গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল AMS ক্রিয়েশন। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। সত্যি কথা বলতে হয়তো বা মুখে বলছি ভালো আছি, কিন্তু আমি মন থেকে একদমই ভালো নেই। কারণ তার একটাই কারণ হচ্ছে যে বলতেও এতটা খারাপ লাগছে যে জানি না কীভাবে বলবো, সবাই কিভাবে নেবে বিষয়টা। তো যাই হোক, সকাল 6:30 মতো বেজে গেছে। ঘুম থেকে অনেক আগেই উঠেছি, কিন্তু যেহেতু আমি ওঠার সঙ্গে সঙ্গে অন্বেষা উঠে যায়, তাই আমি আর সমস্ত কাজ গুছিয়ে আর কি করে উঠতে পারি না। তো চলে গেছি ছাদে। আগের দিনের কটা ভিজে জামা কাপড় ছিল, সেগুলোই আর কি মেলে দিচ্ছি। আর অন্বেষা আছে নিচে, কারণ ওকেও সব দেখে রেখে তারপর আমাকে সমস্ত কাজ কিন্তু করতে হয়। আর দেখো, আমাদের এখানে এতটাই হনুমানের উৎপাত, কি বলবো, দরজা জানলা খুলে রাখা যায় না। যখন তখন যেখানে একটা ফাঁকা পেলেই চলে আসবে ঘরের মধ্যে। তো তার জন্য আর কি দরজা দিয়ে রাখতে হয়। তো দেখো, আমি ছাদ থেকে চলে এসেছি সমস্ত জামাকাপড় মেলে। আর কথায় আছে না যে যখন সময় খারাপ যায় তখন চারিদিক থেকেই খারাপ যায়। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি চোখটা ফুলে গেছে। এই চোখের সমস্যাটা দীর্ঘ অনেক দিন ধরেই হচ্ছে, 1 বছর ধরে। ডক্টর দেখায়, ওষুধ নিই, কিছুদিন ভালো থাকে, আবার গিয়ে সেই চোখে একই সমস্যা দেখা দেয়। জানি না কিভাবে ঠিক হবে। তো এতটাই সময় খারাপ যাচ্ছে চারিদিক থেকে যে কি বলবো, হয়তো এতটা খারাপ যাচ্ছে, এরপরে নিশ্চয়ই খুব ভালো আসবে। তার জন্য এটা আর কি আশা, এতটাও আশা রাখা ভালো না মনের মধ্যে যে আশাটা করলে তুমি একদমই নিরাশা হয়ে যাবে, তখন কষ্ট পেতে হবে। এক্সপেকটেশন ততটাই রাখা উচিত যতটা প্রয়োজনের থেকে বেশি আশা করে ফেললে না, যখন তুমি সেটা পাবে না, তখন সত্যিই খুব কষ্ট হয়। কারণ আমি এই দিকটা এই বিষয়টা নিয়ে অনেকবার উপলব্ধি করে দেখেছি যে আমার সাথে এরকমটাই হয়। আমি একটু বেশি আশা করে ফেলেই সব সমস্ত মানুষের কাছ থেকে বলো বা কোনো বিষয়ে, যে কারোর কাছ থেকে একটু বেশি আশা করে ফেলি, তখন সেটা পাই না, আর তখন খুবই কষ্ট হয়। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে ঠাকুর ঘরটা মুছে নিলাম। যেহেতু আজকে বৃহস্পতিবার, তাড়াতাড়ি পুজো দিতে হবে। তাড়াতাড়ি বলতে পুজোটা একটু সকাল সকালই দিতে হয় প্রতিদিন। তো দেখো, আমি ঠাকুরের বাসনগুলো সব বের করে ফেলেছি। আর যেহেতু রান্নাও করতে হবে, রান্নাটা এদিকে বসিয়ে, যেদিন আমার দেরি হয়ে যায় সেদিন আমি এদিকে ভাত বসিয়ে, তরকারি বসিয়ে এদিকে পুজো দিতে যাই। এরকমটাই হয়, কারণ এদিকে অন্বেষারও খাওয়ার টাইম হয়ে যায়, নিজেদেরও খিদে পেয়ে যায়। তার জন্য আর কি রান্না বসিয়ে দিয়ে পুজো দিতে চলে যাই। তো তার জন্যই আর কি এগুলো রেডি করে রাখলাম, জলের বালতি টালতিগুলো। আর আকাশে প্রচণ্ড মেঘ করেছে, কি করব জানি না। রান্নাটা না একটা বড় কাজ মনে হয় জীবনে। ওই রান্না কাজটা যদি হয়ে যায়, দেখবা সারাদিন মনে হয় কোনো আর কাজ নেই। রান্নাটা, পুজোটা, এই দুটোই যেন বড় কাজ মনে হয়। তো দেখো, স্নান করার পরেও দেখছি চোখটা এরকম ফোলা ফোলা, ভালো লাগছে না কিছু। আবার হয়তো ডক্টরের কাছে যেতে হবে। আর সমস্ত কী বলো তো, আগে যেরকম প্রত্যেক দিন আমি একটা ভিডিও দিতাম কিছু না কিছু, এখন প্রায় 1 মাস হয়ে গেল আমি ঠিকঠাক মতো ভিডিও দিতে পারছি না। সব কিছু সামলে আর পেরে উঠছি না। অনেশাও ছোট, ওরও তো কোনো দোষ নেই, ওকেও সময় দিতে হবে। নিজের জন্যও তেমনভাবে সময় থাকে না, চারিদিকটা সামলে ঠিকঠাকভাবে পেরে উঠছি না। জানি না কিভাবে সব কিছু ম্যানেজ করব। হয়তো এটা আমারই ফল্ট, আমি সব কিছু সামলে পেরে উঠছি না। তো আমি চেষ্টা করব আরও ভালো করে আমার বেস্ট দেওয়ার। কি বলো তো, সাকসেস জিনিসটা এমন একটা জিনিস যেটা তুমি ভাবছো, চাইছো, যে আশা করে বসে আছো, সেটা কখনোই হবে না। কারণ সাকসেস তোমার কাছে কখনো আসবে না, তোমাকেই যেতে হবে সাকসেসের কাছে। এই চ্যানেলটা খোলা জীবনে একটা শখ ছিল। জানতাম না মোবাইল বিষয়ে কোনো কিছু, চ্যানেল বিষয়ে কোনো কিছু জানতাম না। তো হুটহাট করে চ্যানেল একটা খুলে নিয়েছি। সব কিছু শিখেছিও কীভাবে সব কিছু করবো। মোটামুটি আমি, সবাই যে সব কিছু জানে পুরোপুরিভাবে এটা হয় না, আমি কিছুই জানি না। তবে যেটুকু শিখেছি চলার মতো, তো সেটা নিয়েও এগোতে পারছি না। সময় সব কিছু আমি মেনটেন্স করতে পারছি না, ওটাতে আগেই বললাম তোমাদেরকে। তো যাই হোক, আরও ঠিকঠাকভাবে পারফরমেন্স করতে হবে আমাকে। জানি জীবনে পথ চলা অনেকটাই বাকি, সবে শুরু করেছি, জানি না কতদূর এগোতে পারবো। তবে একটা জিনিস আমি জানি, যে আমি কিছু পারি আর না পারি, হয়তো হেরে যাব, পারবো না, কিন্তু কিছু শিখতে তো পারবো, এটা আমি মনে করি।
তো যাই হোক, অনেক কিছু সমস্যার মধ্যে দিয়ে চলছি আমি, সব কিছু এখন তোমাদেরকে শেয়ার করতে পারছি না, আস্তে আস্তে সব কিছু বলবো। আর সব কথা না সব সময় বলা যায় না সোশ্যাল মিডিয়াতে, নিজের পার্সোনাল প্রবলেমের কথাও সব শেয়ার করা যায় না। তো যাই হোক, সফলতা এমনি এমনি হবে না, যদি তোমাদের ভালোবাসা না পাই তাহলে কি এগোতে পারবো বলো? কখনোই পারবো না। কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েই তোমাকে সাকসেস আনতে হবে, এটুকু আমি বুঝে গেছি। আর তার জন্য হয়তো অনেকটা সময় আমি নষ্ট করে ফেলেছি, তো সেগুলোকে, সেই ঘাটতি আমার পূরণ করতে গেলে না অনেক দিন লেগে যাবে। তো জানি না সেটাও কিভাবে করব, মানে এত কিছু মাথার মধ্যে নিয়ে বুঝে উঠতে পারছি না যে কি করব, কি হবে। সব থেকে বড় কথা হলো নিজস্বতা, বা নিজের যদি কিছু না থাকে তখন কারোর জিনিসই মানে তখন মনে হয় না যে নিজের। দেখবা নিজের একটা ব্যক্তিগত কিছু থাকলে বা নিজের পার্সোনালিটি কিছু থাকলে তখন সবাই তোমার কাছে আসবে তেল মাখাতে। আর যখন তোমার কিছু থাকবে না তখন মনে হবে কি যেন চারিদিকে হতাশ, মানে একা একা মনে হবে তোমার। তো যাই হোক, অনেক কথা তোমাদেরকে বলে ফেললাম, হয়তো তোমরা কিছু আন্দাজ করতে পারছো বা বুঝতে পারছো কিনা আমি জানি না। তো যদি অজান্তে কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি তো তার জন্য আমি সত্যিই খুব দুঃখিত। কারণ অনেক দিন পর ভিডিওটা দিচ্ছি, আর ভিডিওটা অনেক দিন আগেই করা ছিল, ভিডিওটা আর এডিট করে উঠতে পারছিলাম না, খুব সমস্যার মধ্যে পড়ে গেছি, সব কিছু মেনটেনেন্স করতে পারছি না, এটা যে আগেই বললাম তোমাদেরকে। তো যাই হোক, এখন রান্না করতে চলে এসেছি, তো চলো রান্নাটা করি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর আকাশে প্রচণ্ড মেঘ করেছে, মানে আমি রান্না করতে গেলে আমার মাথার মধ্যে এটা থাকে যে আমি বৃষ্টি আসার আগে কীভাবে রান্নাটা কমপ্লিট করব। আর বৃষ্টি আসলে তো আরেক সমস্যা, এই বারবার জামাকাপড় তুলতে যাওয়া, আবার ছাদের থেকে আসা, মানে ভীষণ ভীষণ একটা চাপের মধ্যে থাকে। অন্বেষাকে একা নিচে রেখে মানে ও আমার সাথে সাথে ছাদে উঠে যায়। তো যাই হোক, সন্ধ্যাবেলা তারপর আর ভিডিও করা হয়নি। সন্ধ্যাবেলা অন্বেষাকে এই যে পড়াতে বসেছি, সব কিছুর মাঝখানে তো এইগুলো নিয়ে আমাকে এগোতে হবে, কারণ ওর ভবিষ্যৎটাই এখন আমার সামনে জল করছে। তো আমার ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি তো এগোতে পারবো না। তো চলো, টাটা।